আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল রাইদা নাহিয়ান আঁচলে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু রাইদা নাহিয়ান আঁচল। আজকে ছোট্ট একটি হোম রেমেডি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। ইতোমধ্যে তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো আমি কি নিয়ে, কোন ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টটা নিয়ে আজকে ভিডিওটি বানাতে যাচ্ছি। খুবই ছোট একটি ভিডিও, বাট এটা এত বেশি ইফেক্টিভ। আমরা বলে থাকি যে ঘরের রেমেডি ঘর পর্যন্তই, কিন্তু মোটেও না। এটা যদি আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারি, সাথে সাথে কিছু প্রিকশনস নিতে পারি, তাহলে আমাদের স্কিন খুবই ভালো হয়ে যাবে। আমার মুখে একসময় অতিরিক্ত পরিমাণের হরমোনাল অ্যাকনি ছিল। এই অ্যাকনিগুলো পুরো মুখে এমন একটি জায়গা বাঁধছিল না যে জায়গায় ব্রণ উঠেনি। তো এই রেমেডিটা ইউজ করার ফলে আমার মুখে কোনো ধরনের দাগ হয়নি। তো চলো তোমাদেরকে আমি বলি যে আমি আসলে এই রেমেডিটা কিভাবে করেছি বা কী কী ইনগ্রিডিয়েন্ট এতে ব্যবহার করেছি। প্রথমেই এখানকার মূল ইনগ্রিডিয়েন্ট হলো বেসন। বেসন একটি খুবই মারাত্মক ইনগ্রিডিয়েন্ট, যেটা মুখ থেকে সব ধরনের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ক্ষত সারাতেও সাহায্য করে, এবং এটা রেগুলার ইউজে সান থেকে যে ট্যানিংটা হয়ে যায় সেটা রিমুভ করতে খুবই বেশি হেল্প করে। আমি বিশেষ করে কোনো ধরনের স্ক্রাব না ইউজ করে আমি বেসনটাকে ইউজ করি। খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি এটা ইউজ করে। আমি তোমাদেরকে দেখাবো যে আমি ফেস প্যাকের বদলে বা ফেস প্যাক ছাড়াও আরও কিভাবে বেসনের ইউজ করি। এরপর ছিল হলুদ, যেটা আমাদের স্কিন কালারটাকে একটু ব্রাইট আপ করতে হেল্প করে। ইভেন ইনফ্ল্যামেশন, ব্লেমিশ দূর করতেও হলুদ অনেক কার্যকরী। ওয়াইল্ড টার্মারিক, কস্তুরি হলুদ যেটা, সেটা হলে বেশি ভালো হয়। যদি আমাদের বাসায় কস্তুরি হলুদ না থাকে তাহলে আমরা অবশ্যই এটার মধ্যে কিচেনে যে হলুদটা থাকে আমাদের সেটা ইউজ করব, খুবই অল্প পরিমাণের, 1 চিমটি পরিমাণের। এরপর যে মেইন ইনগ্রিডিয়েন্টটা আছে যেটা দিয়ে আমরা এই পেস্টটা বানিয়েছি সেটা হলো দই। দই একটি অনেক সুন্দর প্রোবায়োটিক, যেটা মুখের ব্যাকটেরিয়াও মারতে সাহায্য করে, এবং আমরা যদি এটা খাই এটার উপকারিতা অনেক বেশি। দই আমাদের মুখের যে ডেড স্কিনের টার্নওভারটা এটা বাড়ায় দেয়, এবং আমাদের মুখটাকে খুবই সুন্দর, ব্যাকটেরিয়া ডার্ট ফ্রি খুবই সুন্দর রাখে, স্কিনটাকে সফট করে। সো এই ছিল এই 3টা ইনগ্রেডিয়েন্ট। যদি কারো মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থেকে থাকে তোমরা অবশ্যই দইয়ের বদলে এখানে মধু ইউজ করবা, তাহলে কারণ দুধ জাতীয় জিনিস ব্রণের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিতে পারে, কিন্তু মধু অ্যান্টি ইনফ্লেমেটরি, এটা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করবে। মধু দিয়ে শুধু বেসন, 1 চিমটি হলুদ এবং 1 চামচ মধু দিয়ে তোমরা পেস্টটা বানিয়ে ফেলতে পারো। যদি পেস্টে দেখা যায় যে খুবই শুকনা হয়ে যাচ্ছে তাহলে তোমরা এটার মধ্যে একটু পানি বা গোলাপ জল ইউজ করতে পারো। এটাই ছিল আজকের ফেস প্যাকটি। তোমরা জাস্ট 10 দিন এটা ইউজ করে দেখো, টানা প্রতিদিন যে কোনো একটা টাইমে, সকালে হোক রাতে বিকালে, যে টাইমে তোমাদের কমফর্ট ফিল হয় তোমরা জাস্ট ইউজ করে দেখো। তোমরা অ্যামেজিং একটা রেজাল্ট পাবা মাত্র 10 দিনে। গ্লাস স্কিন টাইপের স্কিনটাকে করে দেয়। আমি আমার ব্রণের দাগগুলো মোটামুটি এটা দিয়েই অর্ধেক চলে গিয়েছে, কোনো ধরনের আলাদা জিনিস ব্যবহার করতে হয়নি। হ্যাঁ, আমার যেহেতু বেশ কড়া দাগ মুখে পড়ে গিয়েছিল, সে কারণে আমি নিয়াসিনামাইডটাও ইউজ করেছিলাম এটার সাথে সাথে। কিন্তু তোমাদের যাদের হালকা পাতলা দাগ আছে তোমরা 10 দিন, 15 দিন, 20 দিন, কারণ এক একজনের স্কিনে এক এক রকমের টাইম নিতে পারে এই ফেস প্যাকটি, বাট তোমরা এটা ইউজ করে একদমই হতাশ হবে না। তোমরা অবশ্যই অন্তত 10 থেকে 15 দিন এই প্যাকটি ইউজ করে দেখো। বেসন আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এটা যেমন ট্যান রিমুভ করে, ডার্ক স্পট দূর করে, স্কিনের ব্যারিয়ারটাকেও অনেক ভালো রাখে। আর এটাতে অবশ্যই যেহেতু এটা বাড়ির জিনিস দিয়ে বানানো বা হোমমেড রেমেডি বা DIY যেটাই বলো না কেন, এটার জন্য এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। তোমরা যে কেউ এটাতে ইউজ করতে পারো। হ্যাঁ, শুধু এতটুকু খেয়াল রাখতে হবে, যাদের মুখে অতিরিক্ত ব্রণ, একদম বড় বড় ব্রণ হয়ে আছে, লাল লাল হয়ে আছে, মুখ বের হয়ে আছে, এসব ব্রণের জন্য দইটা ইউজ করা যাবে না। তোমরা অবশ্যই এটাতে গোলাপ জল, পানি বা মধু ইউজ করতে পারো।
এটা ইউজ করার সাথে সাথে অবশ্যই সানস্ক্রিন মিস দেওয়া যাবে না। ঘরে হোক বাইরে হোক আমরা মাস্ক ইউজ করব, সানস্ক্রিন ইউজ করব, অবশ্যই রোদে বের হতে হলে ছাতা ইউজ করব, ফুল হ্যান্ড কাপড় চোপড় পরবো যেন আমাদের স্কিনটাতে একদমই ট্যানিং না পড়ে। কারণ ট্যানিং এমন একটা জিনিস যেটার জন্য স্পেসিফিকলি কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, যা আছে ট্যানিং ধীরে ধীরে স্কিন থেকে চলে যায়, কিন্তু ট্যানিংয়ের কারণে পরবর্তী সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, স্কিনের ভিতরের ব্যারিয়ারগুলো নষ্ট হতে পারে, মেস্তা হতে পারে। সো আমরা আগে থেকেই প্রিকশন নিব যাতে আমাদের এরকম সমস্যা না হয়। তো এই প্যাকটি আমরা 15 মিনিট আমাদের স্কিনে লাগাবো এবং সার্কুলার মোশন মানে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনের মধ্যে মাসাজ করে লাগিয়ে রেখে দিব 15 মিনিট, এর থেকে বেশি না। এটা লাগানোর পরে মুখটা বেশি নাড়াচাড়া করা যাবে না শুকানোর পর। তো এভাবেই ইউজ করব। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যাতে আমি অনেক বেশি কারেজ পাই। যেহেতু আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।